আল্লাহু আকবার। মুসলমানদের ঘর জ্বালাইছে, মুসলমানদের বাড়ি জ্বালাইছে, মুসলমানদের উলামায়ে কেরামরে কষ্ট দিছে, মুসলমানদের মসজিদের সাথে বিয়াদবি করেছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসারে ভাঙচুর করত, মুসলমানদের বাড়ি লুটপাট করত, মুসলমানদের দোকান ডাকাতি করাইতো। এই বিয়াদব তৎকালীন যুগের বিয়াদবি করতে করতে, চরম বিয়াদবি করতে করতে এক পর্যায়ে তৎকালীন যুগের আল্লাহর সবচাইতে বড় ওলি খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে বিয়াদবি করেছে। খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনার ছেলে জন্ম নিছে, বয়স হইল 7 দিন। বাচ্চার বয়স যখন 7 দিন হয় তো নিয়ম হলো আকিকা করা। আল্লাহর ওলি বাজার থেকে বাছাই কইরা একটা গরু আনছেন, গরু আইনা জবাই করছেন, গরু জবাই করে আকিকা করছেন। আল্লাহর ওলি গরু কেন জবাই করলেন? এর গাত লাগছে গরুর গোশত, তাও লুকাইয়া করছেন জবাই, বাড়ির পিছনে লুকাইয়া গরু জবাই করছেন। কাউ আসিলে গোশতের টুকরা একটা নেয়া গরু গোবিন্দের বাড়ির সামনে, হে দেখা কয় ইন্না লিল্লাহ, কোন জানোয়ারে বে আমার ভগবান মারি লিছে। গরু হইলো এরার, বলেন না গরু কি? জুরে বলেন না, আরো জুরে। এরার ভগবান হলো গরু, গরু না গাই। গরু তো বালাই আছে, এর ভিতরে বেটাও আছে। এখন এরার ভগবান গরু, বেটাটা না, গাই হইল ভগবান। কোনটা ভগবান? জুরে বলেন না। এরার ভগবান হলো গাই, এরার ভগবানে লেদায়ও সেনায়ও। আমরার আল্লাহ পাকের লেদা সেনা আসেনি? জুড়ে বলেন আসেনি? হেরার ভগবান সকালে ঘুম থেকে উঠটা দেখবেন লেদা সেনার মধ্যে গায়রা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরার আল্লাহ পাকের কুদরতি যশোদে আতরের মধ্যে এরকম না পাকি আসেনি? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা তাহির ইউহিব্বুত তাহারা। আল্লাহ পাক সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ পাক পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি যশোদে আথরে নাপাক লাগা তো দূরের কথা, গন্ধ তো দূরের কথা। আল্লাহ পাকের সাথে যেই বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক, ওই বান্দাটার শরীরেও আলহামদুলিল্লাহ গন্ধ থাকে না। পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ পাকের ঘনিষ্ঠ বান্দার নাম মুহাম্মদুর রাসূল। আমার নবীর সম্পর্ক আল্লাহর সাথে কম ছিল না বেশি? জুড়ে বলেন কম না বেশি? আরো জুড়ে বলেন কম না বেশি? চিল্লায়া বলেন কম না বেশি? সবচাইতে গোটা জমিনে যত নবী গেছেন, যত ওলি গেছেন, গোসকুতুব আফজাল গেছেন, কুল কায়নাতের সকল মখলুকাত থেকে আমার আল্লাহর সাথে আমার আপনার নবীজির সম্পর্ক ছিল কোটি কোটি গুণে বেশি। নবীজির সম্পর্ক আল্লাহর সাথে আছে। আল্লাহর সাথে যেই নবীর সম্পর্ক, আলহামদুলিল্লাহ আমার আপনার এই নবীজির বডি মুবারকের মধ্যে কোনো গন্ধ ছিল? আরে গন্ধ কিসের? কিতাবের ভিতরে লেখছেন, সিরাতের কিতাবে। আল্লাহু আকবার। একবার আমার নবীজির দরবারে একজন মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটারে বিয়া দিতাম। মেয়ে ওই যুগের মধ্যে মেয়ের বিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস ছিল ঘরবাড়িকে আতর দিয়া মোহিত করা, গেরানি বানানি। বিয়ার মধ্যে সবচেয়ে বড় কাজ ছিল বাড়ির মধ্যে কি ছিটাইয়া দেওয়া, আতর। এটা ছিল তাদের সবচেয়ে বড় কাজ। নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ কিছু সাহায্য চাই, আতর আইনা বাড়িতে ছিটাই দিতাম মেয়ের বিবাহ। সাহাবী একজন ডাক দিয়ে বলেন, তুমি আতর কিনা আনা লাগবে না, তুমি বোতল একটা দাও। ছোট্ট একটা বোতল বের করছে, ওই সাহাবী বোতলটা নিয়ে আমার নবীজির বডি মুবারক থেকে এক ফোঁটা গাম বইরা দেয়া দিছে। কি বইরা দিছেন? মহিলায় কয়, আরে এক ফোঁটায় তো হইতো না, আমার তো ডেরাম, এক ডেরাম লাগবো। সাহাবী ডাক দিয়া বললেন, ওগো মা, এক ফুটা যদিও আতর, এক ফুটা যদিও নবীজির গাম দিছি, তুমি তোমার বাড়িতে গিয়া বাড়ির সাথে যদি পুকুর থাকে, এই এক ফুটা গামটা তোমার পুকুরের সব পানির সাথে মিশাইয়া দিও। মহিলায় বাড়িতে নিয়ে মিশাইছে, এই এক ফুটা গামের বরকতে মহিলার বাড়ির পুকুরের সমস্ত পানি আতর হয়ে গেছে। হাদিসের কিতাবে আছে, আমার নবী রাস্তা দিয়ে যান, আমরাও রাস্তা দিয়ে যাই। কাজ করতে করতে রাস্তা দিয়ে যখন যাই, গাম লাগা লাগা কাপড় বিচ্ছি, জামা বিচ্ছি, বিজার কারণে এমন একটা ইন্টারন্যাশনাল গন্ধ বাইর হয়।
আমার আপনার বের হয়, কিন্তু আমার নবীজি রাস্তা দিয়ে হাইটটা গেলে, যেই রাস্তা দিয়ে হাইটটা গেছেন এই রাস্তার মধ্যে জান্নাতি মেশকে আম্বরের থেকে আরো বেশি গ্যারান লাগিয়া যায়। তাহলে আমার আল্লাহ পাকের সাথে সম্পর্ক বান্দার গায়ের মধ্যে যদি কোনো গন্ধ নাই, বরং মেশকে আম্বরের গ্যারান, তাহলে আল্লাহ পাকের অবস্থাটা কি বলেন? আমার বাইরা, আমার হেরার ভগবানের গায়ের মধ্যে, হেরার ভগবান রাস্তা দিয়ে গেলেন নাকে দিবা দেওয়ান লাগে, হেরার ভগবান রাস্তা দিয়ে গেলেন নাকে দিফা দিয়া গন্ধ আটকানো লাগে। আমরা আল্লাহর কি গন্ধ আছে? হেরার ভগবান রে মুসলমানে জবে করে খাইলায়, কথা বলেন, হেরার ভগবান রে মানুষে জবে করে খাইলায়, আমরার আল্লাহ পাকের ট্যাঙ্গেল লাগালো কেউ পায় না। কথা বলেন ঠিক না? বাইরা আমার বলতে চাইছিলাম, হযরতে খাজা বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি গরু জবাই কেন করলেন? এই অপরাধে রাজা গোবিন্দে আল্লাহর অলির ডান হাত কাটা দিছি, আল্লাহর অলির 7 দিনের শিশুরে ডাকায় আইনা সামনে আইনা বাপের সামনে ছেলের গলায় ছুরি লাগাইয়া জবাই করেছি। কার সামনে? বাপের সামনে ছেলেরে। এটা বাপ যে হে ছাড়া কেউ এই দুঃখটা বুঝবে না। বাপের সামনে ছেলেরে হত্যা করা এটা বাপ ছাড়া আর কেউ বুঝবে না। এই অপরাধে আল্লাহর ওলির কষ্ট, হয়তো আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া কাঁদছেন, মাবুদ গো, ও মাবুদ, দুনিয়ার এক বিয়াদব, চরম বিয়াদব, চরম জালিম, আমি এক নগণ্য গোলামের সাথে বিয়াদবি করেছে, আপনার নগণ্য গোলামের সন্তানদের জবাই করেছে। আল্লাহর দরবারে অত ফরিয়াদ করেছেন। মিশকাত শরীফের রাওয়াতে আছে, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম দোয়া করতে দেরি, আল্লাহর আরশে পুছতে দেরি হয় না। হয়তো আল্লাহ কবুল করেছেন খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহের দোয়া। আল্লাহ পাক সাথে সাথে সুদূর ইয়ামন থেকে শাহজালাল মুজররদে ইয়ামনি নামের আল্লাহর একজন ওলিকে আল্লাহ আরব দেশ থেকে সিলেটের জমিনে পাঠায়া দিছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মামার সাথে কথাবার্তা চলতেছে, বাগনা মামার নাম আহমদ কবির, উনি হয়তো মক্কা শরীফের ইমাম বা পার্সের কোন মসজিদের ইমাম ছিলেন। আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি বলেন, বাগনা তুমি 5-7 বছর থাকিয়া তোমার রুহানিয়ত, তোমার অন্তর এত শক্ত হইছে, এত মজবুত হইছে, তুমি আর মক্কা থাকা লাগবে না, পৃথিবীর অন্ধকার কোন দেশে গিয়ে আলো ছড়াও। বাগনা জিজ্ঞাসা করে, মামা কোথায় যাইমু? মামা এত আর সিলেটের নাম জানে না। মামায় বলছে, ধরো 1 মুঠ মাটি দিলাম, মক্কা শরীফ থেকে পবিত্র মাটি উঠে দিলেন, এই মাটি পৃথিবীর যেই জমিনের সাথে মিল হবে ওই জায়গার মধ্যে তুমি দিনের খেদমত করো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 12 জন সাথী নিয়া মক্কা শরীফের 1 মুঠ মাটি লইয়া জার্মান গেছেন, গিয়া জার্মানের মাটির সাথে মিলাইয়া দেখেন মক্কার মাটি জার্মানের মাটির সাথে মিল নাই। জাপান গেছেন, জাপানের সাথে মিলাইয়া দেখলেন মক্কার মাটি জাপানের সাথে মিলে না। পাকিস্তান গেছেন, পাকিস্তান গিয়া দেখেন মক্কার মাটি পাকিস্তানের সাথে মিশে না। ইন্দোনেশিয়া গেলেন, ইন্দোনেশিয়ার মাটি মক্কার মাটির সাথে মিলে না। মালয়েশিয়া গেছেন, মক্কার মাটি মালয়েশিয়ার মাটির সাথে মিশে না। আল্লাহু আকবার। বার্মা আসছেন, বার্মার মাটির সাথে মক্কার মাটির মিল নাই। পাকিস্তান আসছেন, পাকিস্তানের মাটির সাথে মক্কার মাটির মিল নাই। ইরান আসছেন, ইরানের মাটির সাথে মক্কার মাটির মিল নাই। আল্লাহু আকবার। ইন্ডিয়ার কেরালা আসছেন, কেরালার মাটির সাথে মক্কার মাটির মিল হয় না। দিল্লির মাটির সাথে মক্কার মাটির মিল হয় না। ঢাকা আসছেন, ঢাকার মাটির সাথে মক্কার মাটির মিল হয় না। চট্টগ্রাম আসছেন, চট্টগ্রামের মাটির সাথে মিল হয় না। ঘুরতে ঘুরতে শাহজালাল মুজররদে ইয়ামনি সিলেটের জমিনে আইসা সুরমা নদীর তীরে একটা গাছতলায় অবস্থান নিছেন। তখন পুতলা থেকে মাটি কুইলা দেখেন মক্কার মাটি আর সিলেটের মাটির মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য সিলেটের মাটিরে কই পুণ্যভূমি। কি বলে? পুণ্যভূমি মানে পুণ্য মানে পবিত্র, ভূমি মানে মাটি। পবিত্র মাটি কেমনে হইছে? মক্কার মাটির সাথে মিল আছে এমনে। মক্কার মাটির সাথে কি আছে? মক্কার মাটি ফাঁক না, না ফাঁক? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে মক্কার মাটি যখন পাক, ওই মক্কার মাটির সাথে সিলেটের জমিন মিল আছে, তাহলে সিলেটের মাটিও, আর একটু জোরে বলেন, সিলেটের মাটি পাক। তবে সিলেটের মাটি পাক হওয়াতে আমরা সিলেটিদের এটা গর্বের বিষয় না। এটা কি গর্ব নি? এটা কি গর্ব নি? এখন যদি চট্টগ্রাম গিয়া কোনে তুই চট্টগ্রাম জানোস আমার সিলেটের মাটি পবিত্র, মক্কার মাটির সাথে মিল আছে, আমি এটা গর্বের বিষয় না। মক্কার মাটি সিলেটের মাটির থেকে মক্কার মাটি পবিত্র বেশি না? অথচ মক্কার মাটির থেকে আবুল আহাব জন্ম নিছে।
আবু লাহাবের বাড়ি কই? আবু জাহিলের বাড়ি কই? উতবা সাহেবের বাড়ি কই? তাহলে মক্কার পবিত্র মাটির থেকে যদি আবু জাহেল জন্ম নিতে পারে, মক্কার পবিত্র মাটির থেকে যদি উতবা জন্ম নিতে পারে, মক্কার পবিত্র মাটির থেকে যদি আবু লাহাব জন্ম নিতে পারে, তাহলে সিলেটের মাটির থেকে জাফর ইকবালের মতো নাস্তিক জন্ম নেওয়া অসম্ভবের কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? সিলেটের মাটি পবিত্র দীক্ষা, এটা আমার গর্বের বিষয় না, কারণ এই মাটির থেকেও নাস্তিক জন্ম নিতে পারে যেভাবে মক্কার মাটির থেকে জন্ম নিছে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আইসা রাজা গোবিন্দকে পরাস্ত করার জন্য পিস্তল দিয়ে গুতাইছেন, বোমা মারছিলেন, লাঠি দিয়া, চাইনিজ কুড়াল, জেট বিমান ব্যবহার করছেন, রকেট চালাইছিলেন, কি ব্যবহার করছেন জুড়ে বলেন কি? শাহজালাল রহমতুল্লাহ 360 জন সাথী, 360 জন সাথীকে একত্রিত করে বললেন, আমার সাথীদের মধ্যে কে আছো রে জীবনেও তোমরা ফজরের নামাজ পড়ছো না? হ্যাঁ, একটু দেখলাম হুজুর তাদের খেয়াল ঠিক আছে। কে আছো জীবনে ফজরের নামাজ পড়ছো না, না ছাড়ছো না? আর একটু জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। শাহজালাল রহমতুল্লাহ বলছেন, কে আছো জীবনেও ফজরের নামাজ ছাড়ছো না? ছিলেননি কেউ, ছিলেননি কেউ, ছিলেননি কেউ। আচ্ছা আপনাদের মাঝে প্রশ্ন করি, এখানে কে আছেন জীবনে ফজরের নামাজ ছাড়ছেন না? আসেননি কেউ? হ্যাঁ, দুই একজন মিলতে পারে, কিন্তু যদি এটা বলা হয় কে আছো জীবনেও ফজরের নামাজ পড়ছো না, 2-4 জন মিলবে না? মাতুই না দেখি, মাতুই না দেখি, মিলবে। আল্লাহু আকবার। শাহজালাল রহমতুল্লাহ ডাক দেবেন, কে আছো জীবনেও ফজরের নামাজ ছাড়ছো না, কাজা করছো না? আমার একটা প্রশ্ন, নামাজ কয় ওয়াক্ত? জুড়ে বলেন কয় ওয়াক্ত? আরো জুড়ে, আরো জুড়ে, জুরসে বলো, জুর চাই বাইরে ভাই। 5 ওয়াক্ত নামাজ। শাহজালাল রহমতুল্লাহ ফজরের নামাজ কে ছাড়ছো না এটা না কইয়া এটা বলো না কেন, কে আছো জীবনে জোহরের নামাজ ছাড়ছো না? কে আছো জীবনে আসরের নামাজ ছাড়ছো না? কে আছো জীবনে মাগরিবের নামাজ ছাড়ছো না? কে আছো জীবনে এশার নামাজ ছাড়ছো না? বাকি 4 ওয়াক্ত নামাজ বাদ দিয়া শাহজালাল রহমতুল্লাহর চয়েস হইল, কে আছো জীবনে ফজরের নামাজ ছাড়ছো না? কেন ফজর কেন খাস করলেন? এর মানে কি বাকি 4 ওয়াক্ত পড়ছে না, খালি ফজর পড়ছে? আপনাদের কি মনে হয় যে ব্যক্তি জীবনে ফজরের নামাজ ছাড়ছে না এ কি জীবনে জোহর ছাড়বো? মাতন না। যে জীবনে ফজরের নামাজ ছাড়ছে না এ কি আসর ছাড়বো? কথা বলেন। হ্যাঁ, বিপরীত হইতে পারে, বাকি 4 ওয়াক্ত পড়ছে কিন্তু ফজর ওয়াক্ত আত্রা দিবাইয়া তুলা গেছে না, এটা হইতে পারে না? মাতুন না দেখি। আমাদের ইসলামপুর মসজিদে দেখবেন বহুত মানুষ ফজর জোহর ঠিক, আসর ঠিক, মাগরিব ঠিক, এশা ঠিক, কিন্তু ফজর মাতুন না। খবর লইয়া দেখেন গিয়া বাড়ির দরজায় লাত দিবেন, আত্রা দি বাইরে উঠে না। আরে বহুত যুবক আছে সারা রাত ক্যারাম বোর্ড খেললা, ব্যাডমিন্টন হইলা, 3টার সময় বাড়িতে ঘুমায়, 10টার সময় তার লঙ্গি গোলাপ। মাতুন না দেখি হুশ না বেহুশি ঘুম? আর একটু জোরে বলেন, বেহুশি। বাইরা আমার বলতে চাইছি ফজরের নামাজ কেন ঠিক করলেন? কারণ হয়তো এটা হতে পারে যেই ব্যক্তি নিয়মিত ফজর পড়বে তার মাঝে আর কোনো নামাজের কমি থাকবে না, অথবা এই কারণে হতে পারে এখানে ইমানের পাওয়ারের দরকার, যেই ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ পড়বে তার ইমানের পাওয়ারটা অন্য থেকে একটু বেশি থাকবে, ইমানের পাওয়ারের দরকার। এই জন্য বলছেন কে আছো ফজরের নামাজ ছাড়ছো না? আল্লাহু আকবার। একজন আস্তে আস্তে দাঁড়াইছেন। কে দাঁড়াইছেন? যার দিকে শাহজালাল রহমতুল্লাহ চক্ষু দিয়া চক্ষু বড় করে তাকাইতেছেন। উনিও বুঝছেন শাহজালাল রহমতুল্লাহ আমারে চাইতেছেন। উনি দাঁড়ায় বলেন, হুজুর আমার এই জীবনের রহস্য পৃথিবীর কেউ জানতো না, আপনি যখন আমাকে ডাকছেন আমাদেরকে বলছেন কে ফজরের নামাজ পড়ছো না, আবার আপনি আমার দিকে তাকাইতেছেন, আমি ভাবলাম যে আমারে ছাড়া আর কেউ চাইতেছেন না। তখন আমি দাঁড়াইলাম, যিনি দাঁড়াইছিলেন উনার নাম হলো হযরতে নাসিরুদ্দিন
নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি, হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি দরগার মসজিদের পাশের টিলার মধ্যে দাঁড়াইয়া গোরগোবিন্দের বিল্ডিং এর দিকে তাকাইয়া কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া আজান দেওয়া শুরু করেছেন। আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। আল্লাহু আকবারের ভিতরে নাসিরউদ্দিন সিপাহসালার কি পাওয়ার, কি শক্তি, কি ক্ষমতা দেখাইছেন। এমন ক্ষমতা আজকালকে আমেরিকার রাসায়নিক বোমার মাঝে নয়। শাহ করার রহমাতুল্লাহ আলাইহি নাসিরউদ্দিন সিপাহসালার আল্লাহু আকবারের ভিতরে যে পাওয়ার, যে ক্ষমতা ওই সময় দেখাইছেন, এমন ক্ষমতা বর্তমানে ইসরায়েলের ইহুদির কাছে নাই, এমন ক্ষমতা চীনের কাছে নাই, এমন ক্ষমতা আমেরিকার কাছে নাই, এমন ক্ষমতা রাশিয়ার কাছে নাই, এমন ক্ষমতা দেখাইছেন। কিতাবের ভিতরে আছে শাহ হযরত নাসিরউদ্দিন সিপাহসালার যখন আল্লাহু আকবার কইয়া আওয়াজ দিবেন, আল্লাহু আকবারের আওয়াজ থেকে এমন একটা শক্তি বের হইছে, এমন একটা বোমা বের হইছে, ওই বোমার আঘাতে রাজা গোরগোবিন্দের 7 তলা বিল্ডিং ভাঙ্গা মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশা যায়। কি পাওয়ার ছিল, কি শক্তি, কি ক্ষমতা! হেরা আজান দিলে নাস্তিকের বিল্ডিং ভাঙ্গা যায়। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে আমাদের সমাজে গান আছে, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেলেন ফকির হইয়া। এই খাজা সাহেব, তবে খাজা সাহেবের কোনো দোষ নাই। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি বিশ্বের মধ্যে বাঁচা কয়েকজন ওলিদের মধ্যে একজন ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির ওলায়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ওলির ইন্তেকালের পরে কিছু বন্ডরা আল্লাহর ওলিকে নিয়ে বন্ডামি শুরু করেছে, ইহুদিবাদের ষড়যন্ত্র বাস্তবায়নের কাজে লাগছে। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে হিজরত কইরা আসছেন ইন্ডিয়ার মধ্যে। আমি লম্বা ঘটনা বলতেছি না। আয়েশা পৃথ্বীরাজ বাদশার নাম ছিল। পৃথ্বীরাজের বিল্ডিং বাসা যে জায়গায়, ওই জায়গায় তার বিচার, ওই জায়গায় তার সংসদ, সব এই জায়গায়। তো পার্শ্বে একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি, উনার সাথেও 360 জন ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ অবস্থান নিছেন। আসরের টাইম হইছে, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি কানে আঙ্গুল ঢুকে আজান দেওয়া শুরু করেছেন। আজানের সাথে সাথে পৃথ্বীরাজের 3 তলা, সাথে সাথে আজানের সাথে সাথে পৃথ্বীরাজের 3 তলা ভাঙ্গা চুরমার হয়ে যায়। হেরার আজানে নাস্তিকের বিল্ডিং ভাঙ্গে। আল্লাহু আকবার। নবীজির সাহাবায়ে কেরামের মাঝে 8 জন সাহাবী দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া ইতালিতে গেছেন। ইতালির বাদশা ছিল রোম সম্রাট বলা হয়। রোম সম্রাটের সামনে 8 জন সাহাবী দাঁড়াইছেন। ওই 8 জন সাহাবী তাবলীগ জামাতের আমির সাহেব যিনি, উনার নাম ছিল হযরতে হাজিম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজিম ইবনে আস সামনে দাঁড়াইছেন। বাদশা জিজ্ঞাসা করছে, মান আনতুম, তোমরা কারা? হু আর ইউ, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? তখন সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই যুগের শেষ নবীর সাহাবী। বাদশারে কি পরিচয় দিবেন? শেষ যুগের নবীর সাহাবী। এরার বড় বড় বংশ ছিল, কুরাইশ বংশ ছিল, হাশিমি বংশ ছিল, আদ বংশ ছিল। তারা এসে বলতে পারতেন আমি আদ বংশের লোক, তারা এসে বলতে পারতেন আমি সৈয়দ বংশের লোক, তারা বলতে পারতেন কুরাইশ বংশের লোক। বংশীয় মর্যাদার পরিচয়কে চাপা দিয়া পরিচয় দিয়েছেন ইসলামের পরিচয়, যে আমরা আর কেউ নাই, শেষ নবীর সাহাবী। অথচ আমরা রানীগঞ্জের বাজারে কেউ ভাইলে আপনাকে আমি চেয়ারম্যান সাহেবের ছেলে, আপনাকে আমি মেম্বার সাহেবের ছেলে, আপনাকে আমি মন্ত্রী সাহেবের ভাতিজা, বলি না বলতে বলতে কই আমি তালুকদার, আমি সৈয়দ। আরে সৈয়দ আর তালুকদার এমন বংশীয় মর্যাদার অস্তিত্ব ইসলামের মাঝে নাই। কথা বলেন আসেনি? বন্দায়ে এশক সুদি তারকে নাসব কুনে জামি, বন্দায়ে এশক সুদি তারকে নাসব কুনে জামি, কে দরি রাহ ফালা ইবনে ফালা চিজ নিস, কে দরি রাহ ফালা ইবনে ফালা চিজ নিস। ইসলামের রাস্তার মধ্যে ইলিয়াস রহমতুল্লাহর বংশধর খানদান টানদান এগুলা ইসলামের রাস্তায় চলে না। কথা বলেন ঠিক কিনা?
ইসলামের রাস্তায় চলে আপনার মাঝে তাকওয়া কতটুকু আছে, আপনার মাঝে পরেশগারি কতটুকু আছে? আপনি কালো হন, আপনি হাবশি বংশের হন, আপনি গোলাম হন, আপনি দাসের ঘরের দাস হন, আপনি নিম্নমানের বংশের হন, কিন্তু আপনার মাঝে তাকওয়া থাকলে আপনি সবচাইতে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বাইরা আমার, বলতে চাইছিলাম হাজিম ইবনে আস 8 জন সাহাবীকে নিয়ে রোম সম্রাটের সামনে দাঁড়াইছেন। রোম সম্রাট জিজ্ঞাসা করছে তোমরা কারা? পরিচয় দিবেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আর কেউ নয়, ইসলামের পৃথিবীর সবচেয়ে বড় সূর্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কেন আসছো? বাদশা সাহেব নবীজি একটা মিশন দিয়া পাঠাইছেন, কাজ দিয়া পাঠাইছেন। নবী কি কাজ দিয়া পাঠাইছেন? নবীর কাজ হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে পৃথিবীর লোক সকল, যে যেই জায়গায় থাকো, রাজা থাকো, প্রজা থাকো, বাচ্চা থাকো, এমপি থাকো, মন্ত্রী থাকো, চেয়ারম্যান থাকো, মেম্বার থাকো, আপত্তি নাই, কিন্তু যেই যে অবস্থানে আসো, এই অবস্থান থেকে যদি আল্লাহ পাকের একত্ববাদের স্বীকার কইরা নাও, এক আল্লাহ মাইন্না নাও, আল্লাহর হুকুম মতো চলতে পারো, রাসূলের তরিকা মতো চলতে পারো, তাহলে দুনিয়ায়ও সফল কাম, আখিরাতেও সফল কাম। বাদশাহ দেখতেছে কলিমার দাওয়াত, মানে কলিমার দাওয়াত হইল বাদশাহ নবীজির গোলাম হইয়া যাও, কালিমার দাওয়াত মানে মুহাম্মদের সরদার মানা। বাদশাহ দেখলো তো তার সরদারি জায়গা চিয়ার যায়। বাদশাহ এই সময় রাগ কইরা কয়, ও তোমরা রে মুহাম্মদ পাঠাইছে, চিনি মুহাম্মদ আর কে? ফকির নির্ভুলা। কয়েকজনে নাউজুবিল্লাহ বলছেন, মানে নবীরে গাইল শুনে আপনারা কষ্ট লাগছে, বাকি এর আরাম লাগছে না। নবীরে গাইল দিলে আরাম লাগে, নবীরে গাইল দিলে খুশি লাগে, নবীদেরকে গাইল দিলে আমরা আনন্দ লাগে, নবীজিকে গাইল দিলে কষ্ট লাগে, নবীজিকে গাইল দিলে দুঃখ লাগে, নবীজিকে গাইল দিলে মুসলমানের কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীরে গাইল দিলে আরাম লাগে, কার দেখি হাত উঠে দেখাই, এই একজনের আরাম লাগে। আমার নবীরে গাইল দিলে জুসে উঠাইছে, হাত বুঝে নাই। বাইরে আমার নবীরে গাইল দিলে কলিজা ভাঙ্গা যায়। কে কে আছেন একটু হাত উঠাইয়া দেখান। নবীরে গাইল দিলে কষ্ট লাগে, নবীরে গাইল দিলে কষ্ট লাগে, নবীরে গাইল দিলে কষ্ট লাগে। আমার নবীরে গাইল দিলে শুধু কষ্ট পায়া ঘরে বসলে হবে না, নবীরে যদি কেউ গাইল দেয়, এমন নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ঢাকা রাজধানীর ডাক আসলে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? হাত উঠাই। সব রাজি আছে, সবাই রাজি আছে। আল্লাহ কবুল করো, হাত নামান। নবীরে গাইল দিলে কষ্ট লাগে না? সাহাবায়ে কেরাম উনার সামনে বাদশাহ নবীরে গাইল দিয়েছে ফকির নির্ভুলা। আমরার কষ্ট লাগছে না? আমরার যদি কষ্ট লাগে তাহলে সাহাবায়ে কেরামের কি আরাম লাগছে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের কষ্ট আরো বেশি না কম? কারণ তারা নবীকে আমরা থেকে কম মহব্বত করতেন, আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি, আরো বেশি নবীকে মহব্বত করতেন। আমরা তাদের তুলনায় কোটি কোটি গুণ কম নবীকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি এতটুকু ব্যথা পাই, তাহলে নবীরে গাইল দিছে সাহাবার সামনে, সাহাবীদের কেমন কষ্ট লাগছে। আরে ভাই, নবীরে যদি কোন বেঈমান গাইল দেয়, এ দোস্ত আমাদের দেশে অনেক হিন্দু ভাইরা আছে, আপত্তি নাই তাকো, খ্রিস্টান আছে, আপত্তি নাই তাকো, নাস্তিক আছে, আপত্তি নাই তাকো। এটা স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের মধ্যে নাস্তিক থাকারও সুযোগ আছে, ইহুদি থাকবার সুযোগ আছে, হিন্দু থাকবার সুযোগ আছে, না বৌদ্ধরা থাকবার সুযোগ আছে, চাকমা থাকবার সুযোগ আছে, মুচি থাকবার সুযোগ আছে, তাকো, আপত্তি নাই। আমরা তোমাদের খেদমত করব, আমরা তোমাদের গির্জা পাহারা দিব, আমরা তোমাদের মন্দির পাহারা দিব, আমরা তোমাদের দুর্গা পূজা পাহারা দিব, তোমাদের সে খেদমত করব, তোমাদের কাজ করে দিব, তোমাদের ক্ষেত রোপণ করে দিব, সব করতে রাজি, তাকো, আপত্তি নাই। কিন্তু কোন হিন্দু 92% মুসলমানের বুকে তাকিয়া, কোন হিন্দু 95% মুসলমানের বুকে তাকিয়া, কোন নাস্তিক 95% মুসলমানের দেশে তাকিয়া, শাহজালালের দেশে তাকিয়া, শেখে কাতিয়ার দেশে তাকিয়া, শেখে কৌরিয়ার দেশে তাকিয়া, কোন নাস্তিক কোন হিন্দু যদি আমার রাসূলকে গাইল দেয়, আমার কোরআনকে গাইল দেয়, আমার আল্লাহকে গাইল দেয়, এমন হিন্দুকে 1 সেকেন্ড দেশে থাকতে রাজি নাই। 1 সেকেন্ড দেশে থাকতে, 1 সেকেন্ড রাখবো না। রাজি আছেন? রাজি আছেন? এর মানে কি হিন্দুরে মারার জন্য প্রস্তুত না? হিন্দুকে খেদমত করব, হিন্দুর খেদমত করব, তার গির্জায় পাড়া দিব, তার মন্দিরে পাড়া দিব, কিন্তু কোন হিন্দু যদি আমার রাসূলকে গাইল দেয় 1 সেকেন্ড ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? দেখছেন না বুলা, দেখছেন না বুলা এলাকার মধ্যে, দেখছেন না বুলা এলাকায় এক হিন্দু গাইল দিছিল আল্লাহু আকবার, আর আশিকের রাসূলরা রাস্তায় নাইমা বুলেটের সামনে কাপড় কুল্লা দিয়া গুলি খাইয়া মরতে রাজি, রাসূলের বেয়াদবি বরদাস্ত করতে রাজি নাই। এ নাস্তিক বেঈমানরা, আমরা ইসলামপুরের মুসলমান, এই এলাকার নাম ইসলামপুর। এ বেয়াদব 6 জন শহীদ হয়েছে, 6 জনে আমরা খুশি না। আর যদি কোনো বেয়াদব রাসূলকে কষ্ট দেয় 6000 না, 6 লক্ষ না, 6 কোটি বুকের তাজা রক্ত ডাইলা দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা পেটকে রক্ত, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। ভাইরা আমার, নবীকে গাইল দেওয়া এই যুগে বড় সহজ, কুরআনে গাইল দেওয়া বড় সহজ। আসলে সহজ না, আসলে সহজ না। তৌহিদি জনতায় দেখতেছে, অবস্থা দেখতেছে, তৌহিদি জনতা দেখে থাকবে। যখন তৌহিদি জনতার ভিতরে জাগরণ উঠবে, আমরা লক্ষ্য করে দেখি জঙ্গলের ভিতরে বাঘ যখন ঘুমায়া থাকে, তখন বাঘের সামনে এসে শিয়ালরা লাফায়, কুত্তারা লাফায়। বাঘের সামনে শিয়ালে লাফ দেয়, কুত্তায় লাফায়, চিকায় লাফায়, নেউলে লাফায়, চামচিকায় লাফায়। কতক্ষণ পর্যন্ত লাফানি থাকে? যতক্ষণ পর্যন্ত বাঘ ঘুমে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাঘ যখন সজাগ হয়ে যায়, বাঘ যখন সজাগ হয়ে যায়, দেখে তার চতুর্দিকে নাস্তিকরা বইরা গেছে, নাপাকরা বইরা গেছে, তখন বাঘে হাত ব্যবহার করতে হয় না, গুলি ব্যবহার করতে হয় না, তার জাতিগত একটা আওয়াজ আছে, এই আওয়াজ ছাড়তে দেরি, তখন নাস্তিক মার্কা শিয়ালরা পালায়, নাস্তিক মার্কা কুত্তারা পালায়, হিন্দু মার্কা বেঈমানরা পালায়। ঠিক একইভাবে বাংলার মুসলমান ঘুমিয়ে আছে, বাংলার মুসলমান ঘুমিয়ে আছে। তোমরা যা পারো না, যেদিন ইসলামপুরের মুসলমান জেগে যাবে, একটা নাস্তিক বাংলার জমিনে থাকতে পারবে না, একটা নাস্তিক থাকতে পারবে না, একটা নাস্তিক থাকতে পারবে না। নাস্তিকদের রাস্তা না ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জঙ্গলের তলোয়ার গর্জে উঠো গারে ফার, নারায়ে তাকবীর। বাইরা আমার, বলতে চাইছিলাম সাহাবীর সামনে রুমের বাদশা নবীরে গাইল দিছে, সাহাবী কি নীরব থাকবে? সাহাবী চতুর্দিকে তাকায় দেখলেন আল্লাহ 30,000 সেনাবাহিনী কামান লইয়া রেডি, লড়লেই গুলি করত। বাদশার সামনে, বসের সামনে 30,000 সেনাবাহিনী কামান লইয়া রেডি, খালি একটু বেশ কম মুসলমান করব, গুলি মাইরা দিব। আল্লাহর রাসূলের সাহাবী, হাতে গড়া সাহাবী, যখন তাকায় দেখলেন হাতে লাঠিও নাই, অস্ত্র নাই, গোলা নাই, বারুদ নাই, কিচ্ছু নাই, কিন্তু নাস্তিকদের চতুর্দিকে অস্ত্রের কারখানায় ভরা, নড়াচড়া করলে গুলি করবে। কিন্তু এর ভিতরেও আমার রাসূলরে গাইল দিছে, করজায় কলজায় বরদাস্ত হয় না। ইমানের তেজস্বী রক্ত দাউ দাউ করে জ্বলতেছে, ইমানের তেজস্বী রক্ত উতরাইতেছে, উতরাইতেছে, মিছিল দিতেছে। আর কত নীরব থাকা যায়? চিন্তা করে দেখলেন আমাদের কাছে লাঠি নাই, অস্ত্র নাই, গুলা নাই, বারুদ নাই, কিচ্ছু নাই। কোন শক্তি না থাকলেও একটা শক্তি আছে, লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটা শক্তি আছে, ইমানি শক্তি। হযরত নবীর সাহাবী হাজিম ইবনে আস নবীরে যখন গাইল দিছে, হাতটা উঠায়া বলছেন নারায়ে তাকবীর। ওনার নারায়ে তাকবীরের আওয়াজ শুন না বাকি 7 জন সাহাবী ইমানি তেজস্বী আওয়াজ দিয়া, ইমান মাখানো আওয়াজ দিয়া, ইশক মাখানো আওয়াজ দিয়া, নবীর মহব্বত মাখানো আওয়াজ দিয়া 7 জনের উচ্চ কণ্ঠে বলছেন আল্লাহু আকবার। 7 জনের আল্লাহু আকবারের আওয়াজ দিতে দেরি, রোম সম্রাট যেই চেয়ারের মধ্যে বসা ছিল, এই চেয়ারটা ছিল স্বর্ণের বানানো। 7 জনের আল্লাহু আকবারের আওয়াজের সাথে সাথে রোম সম্রাটের স্বর্ণের চেয়ার ভাঙা টুকরা টুকরা হয়ে যায়। রোম সম্রাটের চেয়ার লাঠি দিয়ে বাইরে ভাঙছেন, পিস্তল দিয়া গুলি কইরা, আরো জুড়ে বলেন চাইনিজ কুড়াল দিয়া, সাফল দিয়া ভাঙছেন। কি দিয়া ভাঙছেন? জুড়ে বলেন কি দিয়া? আসলে মুসলমানের অস্ত্র পিস্তল নয়, মুসলমানের অস্ত্র লাঠি নয়, মুসলমানের অস্ত্র চাইনিজ কুড়াল নয়, মুসলমানের অস্ত্র রাসায়নিক বোমা নয়, মুসলমানের অস্ত্র জেট বিমান নয়, মুসলমানের অস্ত্র রকেট নয়। মুসলমানের আসল অস্ত্র হইল আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি নাম? আওয়াজ দিয়ে বলেন মুসলমানের আসল অস্ত্রের নাম কি? আরো জোরে, আরো জোরে।
মুসলমানের আসল বস্ত্রের নাম, একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। अकल है तेरी सुपुर इश्क है शमशीर तेरी, अकल है तेरी सुपुर इश्क है शमशीर तेरी, अरे दरवेश खिलाफत से जहांगीर तेरी, अरे दरवेश खिलाफत से जहांगीर तेरी, अरे मासी वल्लाह के लिए आगे है तकबीर तेरी, अरे मासी वल्लाह के लिए आगे है तकबीर तेरी, तू मुसलमान है तकबीर है तदबीर तेरी, तू मुसलमान है तकबीर है तदबीर तेरी, कि मोहम्मद से वफा, कि मोहम्मद से वफा तूने तू सब तेरे, कि मोहम्मद से वफा तूने तू सब तेरे, ये जहाँ चीज है क्या लोहा कलम तेरे है, ये जहाँ चीज है क्या बंग भवन तेरे है। আল্লাহু আকবার ডাকতে বলেন, হে বিশ্বের মুসলমান, না না না, মুসলমানের অস্ত্র পিস্তল নয়, মুসলমানের অস্ত্র লাঠি নয়, মুসলমানের অস্ত্র চাইনিজ কুরআন নয়, মুসলমানের অস্ত্র বোমা নয়, মুসলমানের আসল অস্ত্র হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? সাতজন সাহাবী আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, রোম সম্রাট বাদশার চেয়ার ভাঙ্গা টুকরা টুকরা, নিচের চেয়ার যখন ভাঙ্গা গেছে, বাদশা কি আর বসা আছে? হেও বইরা সেফটা সেফটা হইয়া 30,000 সেনাবাহিনী কয় গুলি সালা, এরা কয় সাত গুলি একটু বুঝা শুননা চালাই, হেরার বস্ত্র নাই, কিচ্ছু নাই, আওয়াজ দিছে আপনার চেয়ার গেছে, আর এক আওয়াজ দিলে আমরা তোলা যাইব গা, বোমা টুমা ফালাইয়া বাকছে। বুঝা গেল মুসলমানদের আর কিচ্ছু লাগবে না। আজকালকে ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানদের রাজা বাচ্চারা মুসলমানদের দেশের সম্পদ লুটতে নিয়া, মুসলমানদের দেশের অস্ত্র লুটতে নিয়া, মুসলমানদের বোমা টুমা লুটতে না, তারা মনে মনে খুব খুশি। মাশাআল্লাহ, মুআজ্জাজ মেহমান, আমরার মুরব্বী মাতার তাজ, আমার এটা আদর। মুরব্বীরা স্টেজে উঠতে গেলে আমার ওয়াজ শেষ।